ওরে ইঞ্জিনিয়ারও হয় তারপরেও তাকওয়াবান ইঞ্জিনিয়ার হবে। কথা কয় না গা? ওই মায়ের সন্তান যদি ডাক্তার হয় তাকওয়াবান ডাক্তার হবে। ওই মায়ের সন্তান যদি শিক্ষক হয় তাকওয়াবান শিক্ষক হবে। কথা কন ঠিক কি না? আজকে আমাদের দেশের মধ্যে তাকওয়াবান ইঞ্জিনিয়ারের বড় অভাব, তাকওয়াবান ডিসির বড় অভাব, তাকওয়াবান ওসির বড় অভাব। কারণ কি? প্রোডাক্টগুলো যেখান থেকে আসছে ওখানকার বাবা মা, ওই সন্তানের বাবা মা খোঁজ নিয়ে দেখেন নামাজ কালামের ধার ধারে না, আল্লাহকে বিন্দু পরিমাণ ভয় করে না। কথা কন ঠিক কিনা? ইতিহাস খুঁজলে পাওয়া যায় এই খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের যে স্ত্রী এনে দিলেন খলিফা উমর, যে আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ভাজায় না, এই মেয়ের গর্ভে কোন সন্তানের আবির্ভাব হলো? বলে আরাক খলিফাতুল মুসলিমিন, অদ্দ জাহানের আরেকজন খলিফা, যার খেলাফতের আসর এত ইনসাফগার ছিল, এত ন্যায় নিষ্ঠাবান ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই। এই মহিলা, যেই মহিলা আল্লাহর ভয়ে দুধের মধ্যে বিন্দু পরিমাণ পানি দেয় না, এই মহিলার গর্ভে আমার আল্লাহ ওই খলিফা পাঠায়া দিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই। কেমন রাজত্ব চালাইছেন ইতিহাস খুললে পাওয়া যায়। যার জামানায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘ হরিণের দিকে হিংস্রত্ব নজর দিয়া তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কত দূর চলে গেছে, তাকওয়ার পাওয়ার কত দূর চলে গেছে। আরে আল্লাহর গোলাম, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের কি কষ্ট হচ্ছে বললে বলবেন? এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী খুলে দেখবেন কেমন করে এরা জীবন চালাইছেন, কেমন করে রাজত্ব চালাইছেন রে বাবা। কি পরিমাণ আমার মাওলাকে ভয় করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওরে যার জামানার, যার বিচারের প্রয়োগটা, যার বিচারের অ্যাকশনটা, যার ন্যায় নীতিটা, ওরে একটা পশুর পর্যন্ত চলে গেছে। ওরে একটা সিংহ আর একটা হরিণ এক ঘাটে পানি খায়, সিংহ পানি খায় কিন্তু হরিণের দিকে তাকায় না। কারণ আল্লাহর ভয়, আমি সবল হইয়া দুর্বলের উপরে আক্রমণ করব। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার কারণে, তাকওয়ার মেডিসির কারণে মা তাকওয়াবান, সন্তানও আমার আল্লাহ সেমন তাকওয়াবান বানাইয়া দিছে। এর একটা ঘটনা কই, এই মাইকের আওয়াজ ডাউন হয়ে গিয়া। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঈদের দিন, 2 দিন পরে ঈদ। এখন স্ত্রী সন্তানেরা কয়, বাবা ঈদ তো চলে আসছে, আমগো কারো গায়ে নতুন কাপড় নাই। কি কাপড় নাই? কতক্ষণ না কি নাই? নতুন কাপড় নাই। ঈদের সময় প্রত্যেকেরই নতুন কাপড় পরতে মনে চায়। কতক্ষণ ঠিক কিনা? এই খলিফা ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর পরিবারবর্গকে ওমরকে জানাইয়া দিল, এরা ওমর ইবনে আব্দুল আজিজ, আমগো নতুন কাপড় নাই 2 দিন পরে। ও বাপজান, খলিফা হওয়ার পরে মেয়েদের গায়ে নতুন কাপড় নাই, বিবির গায়ে নতুন কাপড় নাই। কেমন করে এরা রাজ্য পরিচালনা করেন? আর আমগো রাজ্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। কথা কয় না কে? 400 কোটি টাকার মালিক হয়, হাজার হাজার কোটি কোটি টাকা এরা কোথা থেকে পায়? অথচ ওমর ইবনে আব্দুল আজিজের পরিবার ঈদ সামনে করে বাবার কাছে প্রস্তাব দেয়, বাবা 2-1 দিন পরে ঈদ, একটা নতুন কাপড় পরবো, নতুন একটা কাপড় নাই। ও বাপজান, আপনাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই। ওরে আপনার রাজদরবার থেকে অগ্রিম 1 মাসের বেতন উঠান, ওই বেতনের টাকা দিয়া আমাদেরকে নতুন কাপড় কিনে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ছেলে মেয়েদের কথা শুনিয়া ওই যে মুহাফিজ বাইতুল মালের যিনি মুহাফিজ
যিনি সবাইকে বেতন দেয়, তার কাছে যাইয়া, কোষাধ্যক্ষের কাছে যাইয়া ওমর ইবনে আব্দুল আজিজ ওরে ডাক দিয়া কয়, ভাই আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেন, আমার বাড়িতে ঈদের কাপড় নাই, সন্তানগুলো চিরা চিরা কাপড় পরে, আর 2-1 দিন পরে ঈদ, 1 মাস অগ্রিম বেতনের টাকা দেন। মুহাফিজ সাহেব ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি দেব, কোনো সমস্যা নাই, তবে আমার একটা শর্ত আছে। জোরে কান কয়টা? জোরে কান কয়টা? একটা শর্ত। বলে কি শর্ত? বলে আপনার একজন প্রতিনিধি আমাকে দেন, আপনার অবর্তমানে আমি তার কাছ থেকে টাকাটা প্রয়োজনে উঠাই নিতে পারবো। আপনি একটা জামিনদার রাখেন, ওই জামিনদারের সই আমি নিব, এরপরে আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতনের টাকা দিব। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও ভাই, ও মুহাফিজ ভাই, কেন আপনি আবার জামিনদার নেবেন? এবার মুহাফিজ কোষাধ্যক্ষ ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাকে আমানতদারি শিখাইছেন, এই যে আপনি 1 মাস অগ্রিম বেতন নিতেছেন, এই অগ্রিম বেতন আপনি নিলেন, ভালো কথা, আল্লাহ না করুক আজকে রাতেই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মরে যান, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো 1 মাস ডিউটি করলেন না, অগ্রিম টাকা নিয়ে গেলেন, এই টাকাটা তো আপনার না, কিন্তু আপনি তো নিয়ে গেলেন। আমি তো আল্লাহকে ভয় করি, এই টাকাটা আমি কোথা থেকে পূরণ করব? আপনি চলে গেলে এই টাকাটা কেউ তো দিতে পারবে না, এজন্য একটা জামিনের ব্যবস্থা করেন, আমি আপনার 1 মাস অগ্রিম বেতনের টাকা দিয়া দেব। এবার খলিফাতুল মুসলিমিন এবার 2 চোখ বেয়ে পানি পড়তেছে, আর কান্না করতেছে, আর বলতেছে, কোষাধ্যক্ষ ভাই, পুরন কাপড় পরেও ঈদ করা যাবে, কিন্তু মানুষের হক নষ্ট করে অগ্রিম বেতন নিয়ে যদি আমি কবরে যাই, ওই কবরের কঠিন আযাব ওরে আমি তো সহ্য করতে পারবো না, আমার অগ্রিম টাকার দরকার নাই, আমার টাকা দরকার নাই, আমি আমার পরিবারকে বুঝাবো, ওরে পুরন কাপড় পরে ঈদটা চালাও, তারপরও আমি অগ্রিম বেতন নিব না, যদি আমি মারা যাই কেমনে পরিশোধ করব? ওরে কি পরিমাণ আল্লাহর ভয়! আমার আল্লাহ তাআলা বলেন, রে কলিজার যুবক, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর ভয়ে, ওরে যারা আমি আল্লাহর হাসরের ময়দানে, ওরে বিচার দিবসের দিনে বিচারের ভয়ে যারা আমি আল্লাহকে ভয় করবে, ওরে যারা গুনাহ থেকে বেঁচে যাবে, আমার আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে নওগাঁর মুসলমান, এরে মহাদেবপুরের মুসলমান, ও কলিজার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, তার জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরে কলিজার ভাই, ওরে যুবক, আল্লাহর ভয় তোমার মধ্যে কি পরিমাণ আছে তুমি তোমাকে প্রশ্ন করো। আমি নাইমুজ্জামান আমাকে প্রশ্ন করি, না না, আল্লাহর ভয় আমার ভিতরে নাই রে বাবা, তোমার ভিতরেও নাই। ওরে নওগাঁর মুসলমান, ও কলিজার যুবক, আল্লাহর ভয় আজও আনতে পারেন নাই, আজও পর্যন্ত মাওলার ভয় আপনার
জীবনে গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ রে বাবা। এই গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, ওই কবরটা আপনার জন্য ও বাপজানের একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর আযাব কি সহ্য করতে পারবেন? আপনিও দুর্বল, আমিও বড় দুর্বল। আল্লাহ মানুষ বানাইয়া বলেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা। এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। ওরে কলিজার যুবক, আর কয়দিন মাওলার নাফরমানি করবেন? এখনো পর্যন্ত মাওলার ভয় আপনার মধ্যে নাই। কবরের ভয়, কবরের আযাবের ভয় আপনার মধ্যে আনতে পারেন নাই রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন নামাজ ছাড়া চলবে? মনে করতেছেন আরো অনেক দিন বাঁচবো, পরে নামাজ পড়বো। ও যুবকেরা মনে মনে চিন্তা করতেছেন পরে ইবাদত করব, পরে আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাককে পরে রাজি খুশি করব। কিন্তু কলিজার যুবক, একটু জরিপ করে দেখ, ফেসবুক তো তুইও চালাও, ইউটিউব চালাও, খবর দেখো। ওরে এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। যেখানে লাশের খবর শুনি, ওরে বেশিরভাগ যুবক, ওরে প্রতিদিন যুবকের লাশের খবর পাওয়া যায়। এরে আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বাহাদুরি করবেন? আর কয়দিন মাওলার নাফরমানি করবেন? ওই কবরে কি যাওয়ার কথা মনে পড়ে না? মনে কি পড়ে না গর্ভধারিণী মা? ওরে যেই মাকে একটা নজর না দেখলে আপনার কলিজা ঠান্ডা হতো না, এই মাকেও এখানে অনেকে চিরবিদায় দিছেন। ওরে জন্মদাতা বাবা, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য কত দৌড়াদৌড়ি করে, এই বাবা কতজনের কবরে তিনটা কাফনে বেচাইয়া, সাদা কাফনে প্যাকেট করিয়া ওই মসজিদের বালকিটা নিয়া, ওরে কত বাপ জানের এখানে আছেন নিজের কান্দে করিয়া, ওই বাপ জান রে চির জনমের মতো বিদায় দিয়া দিছেন। ওই আম্মা জান রে চির জনমের মতো বিদায় দিয়া দিছেন। এরে যুবক মনে কি পড়ে না? কই আব্বা জান তো আর ফিরে এলো না, আম্মা জান তো আর ফিরে এলো না। একদিন তুমি আমি ওই খাটে শুব, তোমার আমার বাচ্চাগুলো আব্বু 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 বলে কাঁদবে, আব্বু আব্বু বলে কাঁদবে। কিন্তু বাপ জানো কলিজার যুবকেরা, একটা আব্বু ডাকের জবাব তুমি আমি দিতে পারবো না। এই জন্য যুবকেরা তোদের হাতে দড়ি, পায়ে দড়ি, আর দাড়িতে ঘুল লাগাইয়া নবীর কষ্ট দিও না রে যুবক। ও বৃদ্ধ বাবা জানেরা, ওরে দাড়িটা কালে কাঁচা ছিল, আজ পেকে গেল। আজও বিড়ি খাওয়ার নেশা ছাড়তে পারলেন না রে বাপজান। আজও 4 হোস্টেলে উলঙ্গ নাচ দেখার অভ্যাস ছাড়তে পারলেন না। আর কয়দিন বেপরদাগিরি করবেন? আর কয়দিন বিড়ির নেশা জবানে রাখবেন? ও বাপজানেরা, কবে জানি আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যায়। এই ময়দান কান্নার ময়দান, তওবার ময়দান। আশেপাশে তাকাইয়া দেখেন
কত যুবকের মন বেজার, কত ভাইয়ের চোখের গোড়ায় পানি। আসলেই তো আমরা অন্যায় করে ফেলেছি। বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার রে যুবক। তোর মতো কত যুবককে আমার আল্লাহ মাফ করে দিয়া বন্ধু বানাইয়া কবরে নেয়। তুই আমি কেন আল্লাহর বন্ধু হতে পারবো না? এই ময়দানে তওবা করিন, এই ময়দানে তওবা করিন। এই ময়দানে তওবা করলে আমার আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। কয়দিন বাহাদুরি করবেন, আর কয়দিন দুনিয়াতে বাহাদুরি নিয়ে চলবেন? টাকা পয়সার গরম দেখাইবেন। একটা ধনী লোক তার টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারে নাই। নমরুদ কম টাকার মালিক ছিল না, ফিরাউন কম টাকা পয়সার মালিক ছিল না। ওরে সাদ্দাত তো পাল্লা দিয়া জান্নাতি বানায়া ফেললেন, কিন্তু একজনও একটা সম্পদ নিয়া কবরে যাইতে পারে নাই রে বাবা। তোমার আমার সম্পদ সব পড়ে রবে। ওরে খালি হাতে যেই কাফনের কাপড়ে কোনো পকেট নাই, ওই কবরে একা একা রওনা দিতে হবে। এরা কলেজার ভাইরা মনটা কি চায় না একটা কোরআনওয়ালার বাবা হইয়া কবরে যান? এরে আম্মা জান মনটা কি চায় না একটা কোরআনওয়ালার মা হইয়া কবরে যান? নবী আমার বলেন, চার রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয় বান্দা তুমি আলেম হও, না হয় বান্দা তুমি আলেমের ছাত্র হও, না হয় আলেম উলামার কথা শোনো। 4 নাম্বার রাস্তা। নবী আমার বলেন, এই 4 রাস্তা ছাড়া বাবা জান্নাতে যাওয়া যাবে না। 4 নাম্বার রাস্তা আও মুহিব্বান। একটা আলেমকে মোহাব্বত করে। এই মাদ্রাসার কত ছাত্র এতিম, মাও নাই বাবাও নাই, কত ছাত্র পড়তে পারে না, থাকতে পারে না। ঈদের দিনেও কত এতিম ছাত্ররা ওরে মাদ্রাসায় ঘোরাফেরা করে। বলে, বাবা তুমি কেন বাড়ি যাও না? বলে, হুজুর বাড়ি যাব কোথায়? আমার তো মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম। ও বাপ জানেরা, কত টাকা কত পয়সা কারণে খরচ হয়ে যায়। এই ময়দানে কত সন্তান আছে, মা নাই বাবা নাই। ওরে বাবা যদি থাকতো, বাবার পকেট খরচের জন্য মাসে 1000 টাকা দিতা। মা যদি থাকতো, একটা নতুন শাড়ি কিনে দিল 1000 টাকা খরচ হইতো রে বাবা। আজকে মাও নাই বাবাও নাই, কিন্তু টাকা আছে। মনে কি চায় না ওই মা বাবাকে জান্নাতের পোশাক পরাইবেন? এরে বাপজানের আই ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না, আর নাফরমানি করবেন না, আর নবীর গালে ছুরি লাগাইবেন না। কারা কারা পারবেন তওবার নিয়ত যদি থাকে, 2টা হাত আল্লাহরে দেখায়া দান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না, আর বেবদ্দাগিরি করব না। আয় আল্লাহ, তওবাতুন নসুহা করে, ইখলাসওয়ালা তওবা করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর খাঁটি বান্দা বান্দি বানাইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। দোয়া রাখ দিয়া এখানে মাদ্রাসার সম্মেলনের মাহফিল, আপনাদের এলাকার মাদ্রাসা, আরও আসলে অনেক লোক
আসলে ভালো হইতো, কিসের জন্য আসে নাই। এদেরকে আপনারা মহাব্বত করবেন, দাওয়াত দিবেন। আপনারা যারা আসছেন, সুযোগ যেহেতু এসে গেছে, নবী বলেছেন 4 রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হয় আলেম হতে হবে, আলেমের ছাত্র হতে হবে, আলেমের কথা শুনতে হবে, নয় আলেম ওলামাকে মহাব্বত করতে হবে। আমাদের অনেকের সামনে এই 3টা অপশন, প্রথম 3টা অপশনের লাইন খোলা নাই, কিন্তু শেষ অপশনটা আলেম ওলামাকে মহাব্বত করা, ভালোবাসা, একটা এতিম সন্তানকে খরচ দেওয়া, এই মাদ্রাসায় একটু দান করা, এতটুকু সুযোগ আছে ভাই। হাসরের ময়দানে বাবা মা পরিচয় দিবে না, নিজের আত্মীয় স্বজন পরিচয় দিবে না, কিন্তু নবী বলেন একজন আলেম যাকে হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন 1 গ্লাস পানি পান করাইয়া ওই আলেমের সাথে হাসরের জান্নাতে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি আপনি একটু আমল করে তারপরে মোনাজাত করে বাড়ি যাব। এই মাদ্রাসার জন্য কে আছেন? আব্বা মার জন্য, মা বাবার জন্য 1000 2000 টাকা নগদ হোক বাকি হোক, কে আছেন? একটু খুশি খুশি দাঁড়ায় বলেন আমি মুসাফির, আমি আপনার জন্য। একজন লোক উঠবেন না, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক। জোরে কানে আমি। কে আছেন একটু উঠে আসেন আমার কাছে, বলেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি 1000 2000 5000 টাকা যে যা পারেন, বাকিতে হোক নগদ হোক, আমার কাছে আইসা বলেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। দেখি কে আছেন, ঝটপট করে বলেন, একটু মহব্বতে বলেন। যারাই আছেন, একদিনকের বাজারের টাকাও না, এখন একদিন বাজার করতে গেলেও 1000 টাকা কমপক্ষে খরচ হয়। এই মাদ্রাসার